খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক সহ সব ভবনে তালা খুলে দিয়েছেন। তবে ৩ দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। রোববার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হলেও ক্লাস পরীক্ষা শুরু হয়নি। শনিবার রাতে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা খুলে দেওয়া হলেও মূল প্রশাসনিক ভবনে তালা খুলতে পারেননি শিক্ষার্থীরা। তারা জানান, চাবি খুঁজে না পাওয়ায় তালা খোলা সম্ভব হচ্ছে না। পরে সকাল 10:45টায় শিক্ষার্থীরা এসে তালা ভেঙে ভবনটি খুলে দিলে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢোকেন। এর আগে 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি এবং বিজয় 24 হলের ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। প্রশাসনিক আর একাডেমিক যে অন্যান্য কাজবাজ সেগুলো এখনো চালু আছে, কিন্তু আমরা ক্লাস করছি না কোনো। দাবি যেগুলো ছিল সেগুলো যদি আমাদের টিচাররা মেনে নেয় তাহলে আমরা 5 কর্মদিবসের মধ্যেই আমাদের একাডেমিক সব কার্যক্রম শুরু করব। তদন্ত এখন চলমান এবং আমরা শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা বলেছিলাম তাদের সাথে একমত হয়েছিলাম যে আগামী 5 কর্মদিবসের ভিতরে তদন্ত কমিটির প্রতিবেদন আসবে এবং এটা সিন্ডিকেটে উপস্থাপন করা হবে। এইভাবেই আমাদের কাজ এখন চলমান।